যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাশ হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত কর ও ব্যয় বিল, যার নাম ওয়ান বিগ বিউটিফুল বিল। এটি কংগ্রেসে পাশ হওয়াকে ট্রাম্পের জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। প্রতিনিধি পরিষদে মাত্র 4 ভোটের ব্যবধানে 218 থেকে 214 ভোটে বিলটি পাশ হয়। এর আগে সিনেটেও সমান সংখ্যক ভোট পড়লে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ট্রাইবেঙ্কিং ভোট দিয়ে বিলটি পাশ করেন। বিলটি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায়। প্রথমত 2017 সালের ট্যাক্স কাটস অ্যান্ড জবস অ্যাক্টের কর ছাড় স্থায়ী করা হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির জন্য $1000, পরিবার প্রধানের জন্য 1500 এবং দম্পতির জন্য $2000। টিপস ও ওভারটাইম আয়ের উপর কর ছাড় থাকছে, তবে এটি কার্যকর থাকবে ট্রাম্প প্রেসিডেন্ট থাকা পর্যন্ত। 65 বছরের বেশি বয়সীদের জন্য অতিরিক্ত $6000 পর্যন্ত কর ছাড় থাকছে। অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে বরাদ্দ দেওয়া হয়েছে বিপুল অর্থ, $45 বিলিয়ন বন্দি শিবির পরিচালনায় এবং $14 বিলিয়ন অভিবাসী বহিষ্কারে। মেক্সিকো সীমান্তে নতুন দেয়াল ও প্রতিরক্ষা কাঠামোর জন্য রাখা হয়েছে $50 বিলিয়ন। এদিকে মেডিকেড ও স্ন্যাপের মতো সামাজিক নিরাপত্তা খাতে বাজেট ছাঁটাই করা হচ্ছে। এতে প্রায় 1,60,00,000 আমেরিকান স্বাস্থ্যসেবা হারাতে পারেন, আর 80 লাখ মানুষ বঞ্চিত হতে পারেন খাদ্য সহায়তা থেকে। পরিবেশ বান্ধব যান ও যন্ত্রপাতিতে কর ছাড় ভর্তুকি তুলে নেওয়া হয়েছে। বন্ধ হচ্ছে বৈদ্যুতিক গাড়ির কর ছাড়। স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স বা সাল্ট, এই ছাড়ের সীমা বাড়ানো হয়েছে $40,000 পর্যন্ত, তবে তা 2028 সাল পর্যন্ত কার্যকর থাকবে। ডেট লিমিট বা সরকারি ঋণসীমা $5 ট্রিলিয়ন বাড়ানো হয়েছে। কংগ্রেশনাল বাজেট অফিস বলছে, বিলটি আইনে পরিণত হলে 2034 সালের মধ্যে বাজেট ঘাটতি বাড়বে $3.3 ট্রিলিয়ন। ইয়েল বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষের গড় আয় কমবে 2.5% এবং উচ্চ আয়ের মানুষদের বাড়বে 2.4%। এই বিলকে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতির লাগাম টানার একটি রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে শেষ পর্যন্ত এর প্রভাব কতটা হবে তা নির্ভর করবে চূড়ান্ত সংস্করণে থাকা সংশোধনীয়গুলোই।